তোমাদেরকে আমার ভিডিওতে আরও একবার স্বাগত। আমি কিন্তু ভিডিওর একদম শুরু থেকেই তোমাদেরকে বারবার বলে যাচ্ছি, এই পুরো ট্রিপটায় কিন্তু আমরা বেশ বৃষ্টি পেয়েছি, একদম শিলিগুড়ি থেকে, আর তারও আগে যদি বলি ট্রেনের থেকে। তবে যাই হোক না কেন, এই ট্রিপটা ছিল এক কথায় অসাধারণ একটা ট্রিপ। হতে পারে আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে গুরুদম্বা লেক আর কালাপাথর যেতে পারলাম না এইবার, তবে আশা করব নেক্সট বার নিশ্চয়ই যেতে পারবো। কিন্তু এই ট্রিপটায় একটা সাইট সিন পুরোটা আমাদেরকে প্রকৃতি বন্ধ করে দিলেও সে কিন্তু তার অপরূপ রূপের ছটা আমাদের ওপর বারবার সেটাকে প্রকাশ করে গেছে। যেরকম শুরু থেকে আমরা বৃষ্টি পেয়েছি, তার মাঝে আমরা পেয়েছি পাহাড়ের ঢালে থাকা মৃদু মৃদু কিছু মিষ্টি রোদ, এছাড়া আমরা পেয়েছি কিন্তু স্নোফলস প্লাস রেইন, সেরকমভাবেই কিন্তু একটা মেঘের বয়ে যাওয়া, গোটা শরীরটা মেঘের আলিঙ্গনে একেবারে ভরপুর হয়ে ওঠা। আর তাছাড়া প্রকৃতি কিন্তু আমাদেরকে ভালোবাসা তার এই আলিঙ্গন দিয়েই বোঝায়। সেটা হতে পারে হাওয়ার দ্বারা, অথবা মেঘের দ্বারা, বা বৃষ্টি বা রোদের দ্বারা। এই সব কিছুই কিন্তু এক কথায় বলতে গেলে প্রকৃতির উজাড় করে দেওয়া ভালোবাসা। তবে যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম যে আমরা কিন্তু এখন মোটামুটি সিকিমের দিকেই এগোচ্ছি। যেহেতু এই দাদার প্রপারলি সিকিমে ঢোকার কোনো পারমিট নেই, সেক্ষেত্রে দাদা আমাদেরকে সিকিমেরই ঠিক কিছুটা দূরে মোটামুটি একটা সাইড পয়েন্টে আমাদের দাঁড় করিয়ে দেবে, যেখান থেকে গ্যাংটকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অন্য একজন দাদা নিয়ে যাবে। তবে কি বলতো, এই যে ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমের দিকে যে ঢুকলাম এই যে ব্রিজটা করে, বিশ্বাস করবে না, এই দাদা আমাদেরকে কিন্তু বেশ কিছুটা দূর নিয়ে গিয়েছিল। আর তার সাথে সাথে দাদা কিন্তু আমাদেরকে এটাও বলছিল যে তারও যদি পারমিট থাকতো তবে সেও আমাদের সঙ্গে বেশ উপভোগ করতো, কারণ ওইটুকু টাইম তার সঙ্গে আমাদের ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছিলো। আর জানো তো, এই যে তিস্তা নদীর ভিডিও আমি করছিলাম একটাই কারণে, আর যে নদীটাকে এত শান্ত, স্নিগ্ধ, নম্র, সুন্দর বলে মনে হচ্ছে, ঠিক এই নদীটাই বর্ষার সময় কেমন জানি ভয়াল, ভয়ঙ্কর, একটা ভীষণভাবে ভয়ানক সৌন্দর্যের রূপ ধারণ করে। সেটা আমরা দূরের মানুষদের কাছে সৌন্দর্য হলেও যারা ওখানে থাকে তাদের কাছে কিন্তু এটা বরাবরই একটা ভয়ঙ্কর রূপ, তাদের কাছে কিন্তু এটা রীতিমতো ভয় ধরায়। তবে কি বলতো, প্রাকৃতিক বিপর্যয় আমাদের মানুষের হাতে নেই। আমরা চাই শুধুমাত্র এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে, কারণ প্রকৃতিই কিন্তু একমাত্র সে যে আমাদের মন খারাপ বা মন ভালো করা সব কিছুর কারণ হয়ে দাঁড়ায়। আর এই প্রকৃতিকেই কিন্তু আমরা উপভোগ করতে পাহাড়ের কাছে